সুপ্রিয় দর্শক, দ্য রিপোর্ট ডট লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর নীলক্ষেত মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম ইকোনমিক্স অর্থাৎ গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে। তাদেরকে কিন্তু বিনা নোটিশে 1 থেকে 2 ঘন্টার নোটিশে কিন্তু তাদের হল ত্যাগ করার যে নির্দেশ দেওয়া হয়েছে। সোনিয়া বেগম বর্তমানে যে অধ্যক্ষ রয়েছে, এই পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছে এবং রাস্তা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী সেখানে উপস্থিত রয়েছে যাতে কোনো বিব্রতকর অবস্থার সৃষ্টি না হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি করছে যে তাদের যে বৈধ সিট রয়েছে, বৈধ সিট তাদেরকে যারা জোরপূর্বক তাদের ছাত্রলীগের নেত্রীরা তাদের টাকা খেয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম করে তাদেরকে এখানে আটকে রেখেছিল, প্রোগ্রামে যেতে বাধ্য করেছিল, সেই নেত্রীদের এখন পলায়ন করার পর সেই সিট বাতিল হতে পারে না যেহেতু তাদের বৈধ সিট। এবং এই বৈধ সিটের পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিনা নোটিশে তারা 2 ঘন্টার মধ্যে কিন্তু হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে ব্যাগ ও বিভিন্ন বই, বিভিন্ন আসবাবপত্র সেগুলো কিন্তু হল থেকে বের করে দেওয়া হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাগ, বই ও বিভিন্ন ধরনের চেয়ার, টেবিল, পড়াশোনার যে বিভিন্ন সরঞ্জাম ইত্যাদি কিন্তু এখানে সরিয়ে দেওয়া হয়েছে। এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখনো অবরুদ্ধ রয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে। নীলক্ষেত নিউ মার্কেট যে মূল সড়ক, এখান থেকে নীলক্ষেত থেকে যে ইডেন কলেজ হয়ে আজিমপুর যাওয়ার যে সড়ক, এই সড়কটি কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে। এবং এর পাশাপাশি 2 পাশে কিন্তু সড়কটা অবরুদ্ধ রয়েছে। এর ফলাফলে কিন্তু নীলক্ষেতে মোড়ে কিন্তু এখন আর যান চলাচল করতে পারছে না। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেনাবাহিনী পর্যন্ত এখানে পাহারা দিচ্ছে। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, যেটি গার্হস্থ্য অর্থনীতি কলেজ নামে পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই হল থেকে যে সিট রয়েছে তা শিক্ষার্থীদের দাবি মতে এখানে যে হলে যে শিক্ষার্থী রয়েছে 70%ই তৎকালীন ছাত্রলীগের নেত্রীরা তারা উঠেছিল। বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে কিন্তু হলের সিট দেওয়া হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু এখন যারা রয়েছে তারা কোনো ধরনের রাজনৈতিক ছত্রছায়ায় থাকতে চায় না। কিন্তু এর ফলে কিন্তু শিক্ষার্থীরা যে অধ্যক্ষ, সেই অধ্যক্ষ কিন্তু তাদেরকে 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে বের করে দেওয়ার কথা বলেছে, নির্দেশ দিয়েছে। এবং 2 ঘন্টার আলটিমেটাম পরে কিন্তু ভিতরে যে যারা স্টাফ রয়েছে তারা কিন্তু ব্যাগ ও ইত্যাদি আসবাবপত্র ও পড়ার যে সরঞ্জাম, সেই সরঞ্জাম সেগুলো কিন্তু বাইরে ফেলে দিয়েছে। আপু, আপনাদের যে ব্যাগ এগুলো কে ফেলে দিয়েছে? আমাদের প্রিন্সিপাল। প্রিন্সিপাল কি নিজে ফেলেছে নাকি স্টাফ দিয়ে? মানে স্কাউট আমাদের কলেজ কর্তৃপক্ষ মিলে বের করে দিচ্ছে। নোটিশ দেওয়ার সময় কি বলেছে? নোটিশ দেওয়ার সময় বলেছে যে আমাদের 18-19 তারিখ প্রতি কক্ষ অনুযায়ী 1 ঘন্টা 1 ঘন্টা করে টাইম, 3টা বিল্ডিং এ কয়েকটা কক্ষ মিলে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। এর মধ্যে ওরা জিনিসপত্র নিয়ে আসবে। আমরা বলছি যে মিস, আমরা 1 ঘন্টার মধ্যে কিভাবে নিয়ে আসবো? ওনারা বললো যে না, এটা তো তোমরা কি এনে সংশোধন করো যে তোমাদের 1 ঘন্টার বেশি টাইম লাগবে, তোমাদের 1 ঘন্টায় দেওয়া হবে, নট 2 ঘন্টা। তোমরা তোমাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে আসবা। কলেজ বন্ধের ঘোষণা বা এই ধরনের কোনো ঘোষণা দিয়ে করেছে নাকি? না, এসব কোনো ঘোষণা দিয়ে করে নাই। কলেজ খোলা, কলেজ কোনো বন্ধ নাই, ওনারা ক্লাস দিচ্ছেন না, বাট কলেজ খোলা, কলেজের কোনো বন্ধ দেয় নাই, কিন্তু ওনারা আমাদেরকে বের করে দিচ্ছে। আপনাদের এখন দাবি কি? আমাদের দাবি হচ্ছে আমাদের যারা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল আমরা চাচ্ছি না তাদের, এবং আমাদের নিঃশর্তভাবে হলে তুলতে হবে, এবং আমাদের প্রিন্সিপালের পদত্যাগ, এছাড়া আর কিছুই না আমাদের দাবি। কারণ উনি থাকলে আমাদের রিস্ক আছে। উনি নিজে নেত্রীদের সাথে মিলে এতদিন এত কিছু করছে। না না না, আমি ছিলাম না এবং আমি এখনো নাই। আমি সরাসরি পলিটিক্যালি যখন হলে উঠছি, আমি যখন
বের হয়ে গেছি, বের হয়ে গিয়ে আমি নেত্রীদের বিরুদ্ধে পোস্ট দিচ্ছি। আমি হলে উঠবো না, তখন আমার ভয় ছিল যদি আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকে। আকলিম আক্তার প্রভাতী আর শারমিন সুলতানা সনি, বাংলাদেশ ছাত্রলীগ। দর্শক, এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন যে আকলিম আক্তার প্রভাতী যে ছত্রছায়া শিক্ষার্থীরা উঠেছিল, তারা কিন্তু এখন শিক্ষার্থীরা চাচ্ছে না কোনো ধরনের রাজনৈতিক পরিচয় হলে কেউ অবস্থান করবে, কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্হস্থ্য অর্থনীতি অর্থাৎ হিউম্যান সায়েন্স কলেজ, সেই কলেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছে এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা প্রিন্সিপাল অধ্যক্ষ রয়েছে রোকেয়া বেগম, তার পদত্যাগের দাবি করছেন। রোকেয়া বেগমের পদত্যাগের দাবি করছে এবং আরেকটি বিষয় তারা অধ্যক্ষের বিষয়ে যে অভিযোগ তুলছেন যে রোকেয়া বেগম তিনি কিন্তু বর্তমানে আওয়ামী লীগের ছত্রছায়ায় কিন্তু প্রভাবশালী হয়ে উঠেছে এবং সিট বাণিজ্য, ছাত্রলীগের সাথে সিট বাণিজ্যেরও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার আমরা এর আগেও কিন্তু গার্হস্থ্য অর্থনীতিতে বেশ কয়েকবার শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়েছে, গত বছরও কিন্তু শিক্ষার্থীদের কয়েকটি বিক্ষোভ রয়েছে। তো সেই মিলে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নীলক্ষেত মোড় পুরোটাই কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। নীলক্ষেত শুধু নীলক্ষেত মোড়ে নয়, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নীলক্ষেত মোড়ে কিন্তু এখানে কোনো যান চলাচল করতে পারছে না, অর্থাৎ নীলক্ষেত মোড় থেকে আজিমপুর যাওয়ার যে পথ, সেই পথে কিন্তু এখন যান চলাচল পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। তো দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি নীলক্ষেত মোড় থেকে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজ অর্থাৎ হোম ইকোনমিক্স নামে যেটি আপনারা বেশি পরিচিত, সেই অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা তাদের হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে কিন্তু রাস্তা অবরুদ্ধ করে রেখেছে এবং তাছাড়া তারা অধ্যক্ষ তার পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা হলে ফিরে যাওয়া ও অধ্যক্ষ পদত্যাগের দাবিতে কিন্তু রাস্তা অবরুদ্ধ করে রেখেছে এবং বলেছে যে কোনো ধরনের রাজনৈতিক ছত্রছায়ায় তারা হলে থাকতে চায় না, যারা বৈধ রয়েছে সেই বৈধতার ভিত্তিতে কিন্তু তাদের সিট প্রদান করতে হবে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট জানতে দ্য রিপোর্ট.লাইভ এর সাথেই থাকুন। ধন্যবাদ।